নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো আমরা 2025-এ যে WBP পুলিশ কনস্টেবল যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষার জন্য কিন্তু একটা সিরিজ আমরা তৈরি করেছি এবং তার কিন্তু 30টা ক্লাস কিন্তু শেষ। আজকে 31 নম্বর ক্লাসটা নিয়ে আবারও চলে এসেছি। আর এই 31 নম্বর যে ক্লাসটা যে আছে, এখানে কিন্তু দারুণ দারুণ কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব এবং তোমরা এই কোশ্চেনগুলোর মধ্যে কটা সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে কিন্তু বলবে, ঠিক আছে? আর ভিডিওটা শেষ অবধি দেখবে, শেষে কিন্তু হোমওয়ার্ক থাকবে। আর তোমরা শেষ অবধি দেখো, কি আর বলবো, তোমাদের কিন্তু এই যে কোশ্চেনগুলো যে হবে, এই কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখে নিও। খাতায় লিখলে তোমাদেরই ভালো হবে, কারণ ভিডিও দেখার পরে একবার শুনছো, তারপর পরে আরও কথা বলছি লাস্টের শেষের দিকে, আরও অনেক কিছু কথা বলার আছে, আর তুলে নিও খাতায়। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। তো বাবাই, ফার্স্ট কোশ্চেন তোকে দিয়ে শুরু করি। হ্যাঁ, বলতো দেখি, ডিপ্রেসড ক্লাস লিগ কে প্রতিষ্ঠাতা করেন? এটা হচ্ছে একটা লিগ, কিন্তু ক্লাস লিগ, ডিপ্রেসড ক্লাস লিগ। ডিপ্রেসড ক্লাস লিগ কে প্রতিষ্ঠাতা করেন? বল। লিগ। হ্যাঁ, ডিপ্রেসড ক্লাস লিগ। হ্যাঁ, জগজীবন রাম। বাবু জগজীবন রাম। আরেকটা আছে, বলতো ডিপ্রেস, শুধু যদি বলে ডিপ্রেস ক্লাস, তাহলে কে প্রতিষ্ঠাতা করে? অ্যাসোসিয়েশন ওগুলো বললে হচ্ছে তোর বি.আর. আম্বেদকর। হ্যাঁ, তাহলে বি.আর. আম্বেদকর, অ্যাসোসিয়েশন এরকম বলে বি.আর. আম্বেদকর হয়। ভাইটাল কোশ্চেন। হ্যাঁ, বিক্রম ধর ভালো বলে বল। কাজটা করলি? ইচ্ছা করে করছি। হ্যাঁ, ঠিক আছে, বল। বলতো দেখি, সঞ্জয় তোর জন্য বসেন, কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রথম সভা কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? হ্যাঁ, এটা মনে হয় তোর আগে যেটা জানি ওটা হয়নি, তো এটা নাও হইতে পারে। দাঁড়া, আচ্ছা, 1934 জয়প্রকাশ নারায়ণ আর আচার্য নরেন্দ্রদেব। হ্যাঁ, আর এটা কি মনে হয় নাগপুর? না, তাহলে যেটা জিজ্ঞাসা করিনি ওটা তুই দুটোই সঠিক উত্তর দিয়েছিস, কিন্তু যেটা জিজ্ঞেস করেছি এবার অপশন না, একবার বলে এবার অপশন তো দে, যা পারি নেই, যা পারি না। ঠিক আছে, তাহলে উত্তর হবে, আরে অপশন দে। অপশন দিব। এটা অপশন হবে হচ্ছে কলকাতা, পাটনা, নাসিক, লাহোর। তো নাসিক, পাটনা। বলে দিছে এটা হচ্ছে না, কিন্তু ও যে বাকি দুটো আনসার বলেছে, ওই দুটোও দারুণ কোশ্চেন, পরীক্ষার হলের কথা বলতেছি। আচ্ছা, পরীক্ষায় 0, কিন্তু এমনিতে জেনারেল নলেজ 100-100। বিশাল তোর জন্য কোশ্চেন। বলতো দেখি, মহারাজা রঞ্জিত সিং এর উত্তরসূরি কে ছিলেন? মহারাজা রঞ্জিত সিং এর উত্তরসূরি ছিলেন খড়ক সিং। তোর বলতো কেন, সব কিছু ঠিক আছে, এদিকেও দুইজন এদিকেও দুইজন, তার জন্য তোর সব কিছু একবারই পারফেক্ট। বলা তোর জন্য কোশ্চেন, বলতো দেখি, চোলদের রাজধানী কোথায় ছিল? ওই তো তাঞ্জিভর। হ্যাঁ, তো তাঞ্জোর। ওই তো এখানে বৃহদেশ্বর মন্দির আছে। হ্যাঁ, বলতো কাঞ্চি কাদের রাজধানী ছিল? কাঞ্চিপুরম পল্লবদের। 100% একদম। বৃহদেশ্বর মন্দির কোথায়? ওই তো তাঞ্জেরের ওইখানেই তো। তাঞ্জেরি, আমিও তাই পড়ছি, তাঞ্জের বৃহদেশ্বর। রাজেন্দ্র চোল নাকি করছিল হচ্ছে বৃহদেশ্বর মন্দির। কর্ণাটকে না? কোনটা? বৃহদেশ্বর মন্দির। এখন দেখ, তাঞ্জের তো কর্ণাটকের মধ্যেও হইতে পারে জায়গাটা, না? তাঞ্জোর তো আমি বুঝতেই পারছি না কোনখানে। আমারও ঠিক মনে পড়তেছে না এখন। আবার কর্ণাটকে না? হ্যাঁ, মহীশূর কর্ণাটকে। হ্যাঁ, বৃহদেশ্বর। তাঞ্জোর আমি কিন্তু জানি না ভাই। হ্যাঁ, ওইখানেই থাকে। আচ্ছা, তাহলে আমার বৃহদেশ্বর মন্দির ওইখানেই হয়। বলে দেন নাকি? হ্যাঁ, ওই তো আমাদের ভুল হলে তো ওরা এমনিতেই কমেন্ট করে দেয়, ওরা সব আগ্রহী আমাদের ভুল ধরার জন্য। যাই হোক, কার কোশ্চেন ছিল? ও ঠিক আছে, বলতো দেখি তাহলে সবার জন্যই, বলতো পালদের রাজধানী কোথায় ছিল? বিহারে রাজধানী পালদের মুজাফফরপুর। পালদের রাজধানী কোথায় ছিল? আরে মুজাফফরপুর করতেছে, এটা আগে একটা ক্লাসে এটা নিয়ে আলোচনা হয়েছে আগে, মুঙ্গের হবে, প্রিভিয়াসই হয়েছে। হ্যাঁ। তো তোর জন্য কোশ্চেন, বলতো কোন দর্শন ত্রিরত্ন গ্রহণ করে? কোন দর্শন? হ্যাঁ, এটা কোন ধর্মের সঙ্গে যুক্ত হইতে পারে? আমার আটকাই দিলি তুই ওকে। ঠিক আছে বাবা, তোর জন্য কোশ্চেন, বলতো স্বাধীন ভারতের প্রথম বননীতি কোন সালে ঘোষণা হয়েছিল? বননীতি বল। 1956, 1950, 1951, 1952। বননীতি। ভারতের প্রথম বননীতি 1952। তুই আবার ঠিক বলেছিস। সজয়, তোর জন্য কোশ্চেন, বলতো ভারতের কোন রাজ্যে সর্বাধিক বায়ু বিদ্যুৎ উৎপন্ন হয়? তামিলনাড়ু, তোর আল্লাপুচ্ছা নাকি কি? হ্যাঁ, অমনি নাম একটা, তামিলনাড়ু। নামটাকে বলে দিব তাহলে ভালো হবে, নামটা বলে দিলে। এটা হচ্ছে 7 নাম্বার, তো এটা হচ্ছে ওইগুলো রে, তামিলনাড়ু। এটা হচ্ছে
মুপন্ডাল মুপন্ডাল বায়ুবিদ্যুৎ, এটা হচ্ছে ভারতের বৃহত্তম উপকূলীয় বায়ুবিদ্যুৎ প্রকল্প, এটা প্রথম ঠিক আছে। হ্যাঁ, তো তনুদা তোর জন্য কোশ্চেন। আমার জন্য কিভাবে? বিশাল তোর জন্য কোশ্চেন। বিশাল তোর জন্য কোশ্চেন। মধ্যমণি মিলে আবার হারাই ফেলাইলি। এই হচ্ছে সবার মধ্যমণি, মানে আমাকে বাদ দিয়ে তুমি হিসাব করছি। তোর জন্য কোশ্চেন, বলো দেখি, বলতো কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? খাদ্য প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, কলকাতা, মহীশূর, লখনৌ? মহীশূর। সবার যেটা কোশ্চেন, বলতো মহীশূরের বাঘ বলা হয় কাকে? টিপু সুলতান। মাইসোর। বলতো তাহলে হায়দার আলীকে কি বলা হয়? না, ওটাকেই বলা হয় হায়দার আলীকেই বলা হয় মহীশূরের বাঘ। হ্যাঁ, তুই বেটাকে বলিস, বাপ না বইলে। আমি তো কিছুই বলি না, বলতো ফাদার অফ মডার্ন মাইসোর বলা গেছে এম এম বিশ্বেশ রায়া। সবাই টিপু সুলতান। জন্মদিন উপলক্ষে কোন দিবস পালন করা হয়? আমি তো হোমওয়ার্ক দিবি, আমি তো কইলাম হোমওয়ার্ক দিয়ে দে। ও বলছে না ভোলাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেট হয়ে গেছে, ওই জন্য বুঝাই দিলাম ব্যাপারটা। বন্ধুরা আমরা ওইসব পরীক্ষা দিই না। এটাই বলতে চাইছিলাম, আমরা কেউ ডাব্লিউবিপি দিচ্ছি না, আর এমনকি কেপিও দিচ্ছি না, আমরা অন্য পরীক্ষার জন্য পড়ছি। এখন বলবো না, আমরা যদি সফল হতে পারি তাহলে তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো। অবশ্যই জানাবো। সফল তো বলবোই না, খুশিতে বলবো। তো যাই হোক, আমি কোথায় ছিলাম জানি রে, হ্যাঁ, কই ছিলাম? মহীশূরে। আচ্ছা, মহীশূর। বলতো শ্রীরঙ্গপত্তনমে কে স্বাধীনতার বৃক্ষরোপণ করেছে? ছোটবেলায় পড়ছিলাম এগুলা। যাই হোক, বিশাল কোশ্চেন। জিজ্ঞাসা করা হয়ে গেছে আমাকে। ইংল্যান্ডের যে জোকোভিয়াস ক্লাবের সদস্য কে ছিলেন? টিপু সুলতান। বলতো ইয়াওয়েল বর্ণিত ব্ল্যাক হোল ট্র্যাজেডির সঙ্গে জড়িত কে? সিরাজউদ্দৌলা। ওহো, অন্তত হ্যাঁ, তাহলে সিরাজউদ্দৌলা। এটা কোথায় ছিল? সিরাজউদ্দৌলা। হ্যাঁ, তাই তো কলকাতায় হয়েছিল। হ্যাঁ, বলতো ফ্রান্সের জোকোভিয়ান। ও তুই তো জিজ্ঞাসা করলি। ঠিক আছে, এবার কার কোশ্চেন? বলা তোর জন্য কোশ্চেন। বলতো দেখি, কইগুলো রে, ভবানী, হেমাবতী এবং কাবিনী, ঠিক আছে, নদীগুলি নিম্নলিখিত কোন নদীর উপনদী? অপশন দেবো। অপশন হচ্ছে মহানদী, নর্মদা, কাবেরী, কৃষ্ণা। কাবেরী। 100% রাইট। আমি তো জিজ্ঞাসা করি না, বলো 100% রাইট। আচ্ছা, যাই হোক, তোর জন্য কোশ্চেন। কি বলে তোর জন্য কোশ্চেন। বলো দেখি, ভারতের কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের কোনো সীমানা নেই? তোকেই বুঝি এরকম একটা আগেও জিজ্ঞাসা করা হয়েছিল তোকেই। মায়ানমারের? হ্যাঁ, এটা হচ্ছে আসাম। মানে নর্থ ইস্টেই তো। হ্যাঁ, আর বাকি কয়টা রাজ্যের কথা বলা হয়েছিল ওগুলোর সঙ্গে আছে। ওই যে একটা ভিডিওতে হয়েছিল না? ছিল 6টার মতো ছিল না, 6টা না, 3টা নাকি 4টা বুঝি। যাই হোক, হ্যাঁ, ওরকমই তো ছিল। হবে। যাই হোক, ভোলা তোর জন্য কোশ্চেন। বলো দেখি, বাবাই তোর জন্য কোশ্চেন। বলো দেখি, পশ্চিম মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়, মানে কি কোয়ার্টারটা কোথায়? জব্বলপুর। বলতো জব্বলপুরটা কোন রাজ্যে অবস্থিত? বলতো জব্বলপুরটা মধ্যপ্রদেশের কোনখানে অবস্থিত? মধ্যপ্রদেশের কোনখানে? জব্বলপুরে অবস্থিত। ও, তাহলে নর্মদা নদী আছে নদীর তীরে। ঠিক আছে, আমি অতিরিক্ত জিজ্ঞাসা করছিলাম। মানে বড় থেকে ছোট 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 ছোট। আচ্ছা, তাহলে বলতো সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? ভোপাল, মধ্যপ্রদেশ। ঠিক আছে, এটা তোমাকে এমনি জিজ্ঞাসা করলাম। কই গেল রে? বলতো দেখি, সঞ্জয় বলতো দেখি, বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম টেস্ট টিউব বেবি দুর্গার স্রষ্টা কে? দেবীপ্রসাদ শেট্টি, সুভাষ মুখোপাধ্যায়, প্রতাপ রেড্ডি, নরেশ ত্রোহান। সুভাষ মুখোপাধ্যায়। এটা আমি জানি না, এটাকে ঠিক বলছে? সুভাষ মুখোপাধ্যায়। হ্যাঁ, আমি এটা পড়ছিলাম, কিন্তু দুর্গা ফুর্গা বই না, শুধু টেস্ট টিউবটা পড়ছিলাম, এমন কথাটা পড়ছিলাম, আমার খেয়াল নাই। সুভাষ মুখোপাধ্যায়। এবার কার কোশ্চেন? বিশাল তোর জন্য কোশ্চেন। স্বাধীন ভারত কোন সালে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল? আর কোন ক্ষেত্রে, মানে বিশেষ, মানে কেমন জিতে না, কিসের জন্য পেয়েছিল? 1948। কিসের জন্য জানি না। হকির জন্য, মানে হকির যে ফুটবল পরাধীন, মানে ব্রিটিশ ইন্ডিয়া তো হকির ফুটবল টিম কইতেছি, আর ব্রিটিশ ইন্ডিয়া তো হকির জন্যই পেয়েছিল 1928 সালে। ও আচ্ছা, ওটা তো পেয়েছিল। ওটাই তো আমি জানতাম। আমি ওইটাই জানতাম। মানে পরাধীন বার্লিন অলিম্পিক ছিল, মানে স্বাধীন না, পরাধীন ছিল। বার্লিন অলিম্পিক ছিল 1928। স্বাধীনও প্রথম ওইটাই পেয়েছে। হকিতেই পেয়েছে। ভারত সব থেকে বেশি তোর হকিতেই গোল্ড পেয়েছে। হকি তো তুখার।
এই জন্যই বুঝি ভারতের জাতীয় খেলা হকি কয়। ছিল আছে থাকে ভারতের জাতীয় খেলা তো হকি মনে হয়, তাই না? না এখনো নাই। এখনো নাই না আগে ছোটবেলায় বই পড়তাম হকি, কবাডি ছিল। কবাডি হচ্ছে পশ্চিমবঙ্গের। না না কবাডি আর হচ্ছে তো হাডুডু হাডুডু আর কাবাডি একই এক জিনিস, যাই হোক ওইটা আর হকি এখন নাই আচ্ছা নাই ভারতের জাতীয় ঠিক আছে। সঞ্জয় তোর জন্য আমার বলা তোর জন্য কোশ্চেন বলতো এভরি চাইল্ড ম্যাটার্স, এভরি চাইল্ড ম্যাটার্স বইটি কে লিখেছেন? প্রত্যেকটা বাচ্চা ম্যাটার করে। হুম আচ্ছা, অপশন ছাড়া বলতে লাগবে? হুম অপশন দিলে মানে একদম খাক করে ঢুকে যেত। আচ্ছা এটা উত্তর নাম ভুলে গেছি আমি জানি। তুই জানিস তো? জানি আমি ওটা সঠিক বললে বলে দিবে। আচ্ছা না আমি এটা এভরি চাইল্ড ম্যাটার না, পারবো না অপশন ছাড়া। আমি ক্লু দিই একটা, এই ক্লু দেওয়ার জন্য আমি আইডিয়া করছিলাম তো। হ্যাঁ ওই জায়গায় হচ্ছে শিব ঠাকুর থাকে, এটাই ক্লু। শিব ঠাকুর থেকে ঈশ্বর দেব, কৈলাস। আর মহাদেব কৈলাস। হ্যাঁ কিন্তু কি কৈলাস কি নাম কি? কৈলাস আমি জানি না তো, পাঁচটা অপশন দিতে আচ্ছা পারবো। কৈলাস শতার্থী। কৈলাস সদর আমি ওই ভাবছিলাম ওর নামটা জানে। না, কেন বুঝলি তাকে বলছিলাম। বলছিলাম না কৈলাস সত্যার্থী। মাথার থেকে আউট হয়ে গেছে। আচ্ছা তোমরা তোর জন্য কোশ্চেন বলতো ভারতরত্ন ডিজাইন করা হয়েছে কোন গাছের পাতার মতো? শুনুন আগে আজকে এত লোপা লোপা দিচ্ছিস কেন? তোমাকে বাচ্চা কোশ্চেনই দিই। যাই হোক আমার কাছে এটা মোটাও লোক এটা নিয়ে যেন তর্ক বিতর্ক লাগছিল অসত্য গাছ। ওই যে ওখানটা তো বট আর অসত্য ওই যে নিয়ে। বট গাছ যেটা যে আমরা যেটা বট কই, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ওইটারে কয় অসত্য গাছ বলে। হ্যাঁ, হ্যাঁ, আসলে অসত্য গাছ কিন্তু ওইটা না। হ্যাঁ। এটা নিয়ে আমরা যেটা বিপ্লব পাকুর কই, পাইকর পাকুর যেটা রে পাকুর পাইকর। আমার তোর মধ্যে এই আমরা মার্গো এই কোশ্চেনটা যদি হিন্দিতে দেয় তাহলে পিপল হয়, পিপল পিপল কাপের পিপল কাপ। বুদ্ধদেব যেটাতে ই করছিল পিপল লেখা দেয় পি দিয়া। আমি কি রে ভাই অসত্য খুঁজে পাই না পিপল। পিপল আমি ওর রিসার্চ করছি এটা নিয়ে পয়সা একদিন। পাতা পুতা নিয়ে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক next question, বাবাই তোর জন্য কোশ্চেন বলতো ইন্দিরা গান্ধী গোল্ড কাপের সঙ্গে যুক্ত কি? ইন্দিরা গান্ধী গোল্ড কাপ। হ্যাঁ ইন্দিরা গান্ধী গোল্ড কাপ হচ্ছে হকির সাথে যুক্ত। ইন্দিরা গান্ধী গোল্ড কাপ হকির সঙ্গে যুক্ত, ঠিক আছে। সঞ্জয় তোর জন্য কোশ্চেন বলতো নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে হিন্ডেনবার্গ লাইন অবস্থিত? পোল্যান্ড, জার্মানি। পোল্যান্ড, জার্মানি, ঠিক আছে। বলতে পারবি সঞ্জয়? সবার জন্য, ঠিক আছে, সবার জন্য বলতো ওডারনিস লাইন, জার্মানি বলে। জার্মানি পোল্যান্ড। ওই একই। বলতো ম্যানারহাইম লাইন, ফ্রান্স জার্মানি না দাঁড়া ফিনল্যান্ড। রাশিয়া ফিনল্যান্ড। দাঁড়া রাশিয়া ফিনল্যান্ড, রাশিয়া ফিনল্যান্ড। বলতো সিগফ্রেড লাইন, ওইটাই যে ফ্রান্স জার্মানি। ফ্রান্স জার্মানি। বলতো শুধু প্যারালাল লেখা হয়েছিল তো তোমার 38 ডিগ্রি প্যারালাল। কত 49তম প্যারালাল লাইন কোন দেশের মধ্যে রয়েছে? কানাডা, আমেরিকা, এটা বৃহত্তম, সবচেয়ে বৃহত্তম। বলতো দেখি বিশাল। বিশাল তোর জন্য কোশ্চেন বলতো দ্য ফ্যান্টম চরিত্রটির স্রষ্টাকে? ফ্যান্টম। দ্য ফ্যান্টম অপশন দে। এডগার রাইস, তারপরে লি ফক, বিল ফিঙ্গার, হার্জ লিফক। দারুণ। বাহ। ভোলা তোর জন্য কোশ্চেন বলতো দেখি ভারতীয় ক্যালেন্ডারের শেষ মাস কোনটি? ওই তো চতুর চৈত্র মাস দিয়ে শুরু হয়, হ্যাঁ, ফাল্গুন মাস দিয়ে শেষ হয়। সব ক্যালেন্ডার এটাকে শক ক্যালেন্ডার বলে। আর আমাদের জাতীয় ক্যালেন্ডার ন্যাশনাল ক্যালেন্ডার হচ্ছে এটা। কেউ মনেই রেখিলাম না, হ্যাঁ বাংলার কত তারিখ কি তারিখ তাই তো। জানি না কিন্তু, হ্যাঁ মাসি ঠিক। কে বলতে পারবি আজকে বাংলার কয় তারিখ? এটাই বলতে পারলাম না। এটা বাংলার কোন মাস চলছে সেটা কোন না, তারিখে গেছে। কি এটা কি মাস? দাঁড়া, অগস্ট এটা মাস। ভাদ্র। ভাদ্র, হ্যাঁ আশ্বিন মাসে পূজা। ও ভাদ্র। ঠিক আছে ও বুঝছে কেমন। তুমি তো বলতো দেখি চালাকি পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? কার্বন ডাই অক্সাইড 0.04%। 0.04%। কারেক্ট আছে। আচ্ছা কারেক্ট বলেছিস, বলতে পারবে সবার জন্য? নাইট্রোজেন 09%। অক্সিজেন অক্সিজেন হচ্ছে 20 পয়েন্ট সামথিং। সামথিং আছে। আমি এখন দেখায় আর কি 21। অনেক বই পাইছে 33। আবার অনেক বই 93 ও দেওয়া আছে, আবার 03 ও দেওয়া আছে। আমি 03 আরে ওটা 20 মনে রাখলে 20 আচ্ছা। উপরে কিছু একটা। যাই হোক শেষ। আর কার্বন ডাই অক্সাইড ওই তো বললো তরুণ ওই তো ভাই। 0.0। ঠিক আছে বলছে তুমি। বাবাই। বাবাই তোর জন্য কোশ্চেন বলতো দেখি বলতো যদি দস্তা কণার ওপর ফেলন বাষ্প চালনা করি তখন আমরা কি পাই? খুব ভালো কোশ্চেন। যদি দস্তা কণার ওপর ফেনল বাষ্প চালনা করি তখন আমরা কি পাই? তো অপশন দে রে ভাই। টলুইন, ইথিন, মিথেন, বেনজিন। এটা আমার দ্বারা সম্ভব না, পারলে বলে দে, না বলে আমি দেখে নিব না তো কেউ পারিস, বলে দে। না 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 বাবাই পারবে না, বাবা। এই আমি এগুলো ওষুধ পড়ি না সব ভাই। পারে। বল
বল এই এত সময় নিলো হয় নাকি? দাঁড়া না হয়ে ভাবতে তো টাইম লাগে যত সময় নিবে হিসাব তত ভাববো করতে বেশি। আমি বলবো না আমি বলবো দাঁড়া এটা তো গেস তো যাবোই কোনো কিছুতে একটা যা রিস্ক বেঞ্জিন। বেঞ্জিন ওকে ঠিক বলেছে, ঠিক বলছে। ঠিক বলছে, ঠিক বলছে, হুম। ঠিক আছে, দারুণ। ভাই, সঞ্জয়, সঞ্জয় কোশ্চেন কত রকম হিসাব বলতো ব্যাঙের খুলি হলো কি? নন কন্ডাইলিক, মনোকন্ডাইলিক, ডাইকন্ডাইলিক, ট্রাইকন্ডাইলিক। জানি না ভাই, জানি না। নমস্কার। নমস্কার। আর আমি আর অপশন দিতে পারবো না, আমি পারবো তোরা শুনবো না, আমি বারবার এত আমি পারবো option না। দিই। আমার হয়ে ঠিক গেছে, আছে, এটা কি আমি option? ডাইকন্ডালি হ্যাঁ, ডাইকন্ডালিক। তুই আজকের কোশ্চেনগুলো কোথা থেকে এনেছিস? এই কোশ্চেন যে আনা হয়েছে না, এটা বিভিন্ন রিসার্চ অর ঠিক আছে PhD করা হয়েছে এটা। PhD করা হয়েছে, হ্যাঁ। কি কন্ডাইলি? পরে ধরতেছিস ওই কোশ্চেন হ্যাঁ। তুই আমরা ধরতেছিস হচ্ছে তোর এরকম ওরকম করে যদি ক্যালকুলেশন করে ধরতে যাই তাহলে মানে খুঁজতে আমার নাম্বার খুঁজতে পারি না। ঠিক আছে, বিশালের question। মাথা খারাপ হয়ে যাবো বিশাল। বিশাল, তোর জন্য কোশ্চেন বলতো দেখি। জীববিজ্ঞানের, এটা তোর জন্য না, বলতো দেখি আধুনিক ব্যাকটেরিওলজির জনক নামে পরিচিত কে? ব্যাকটেরিওলজির জনক লুই পাস্তুর। বলা তোর জন্য কোশ্চেন। দেখি লুই পাস্তুর কিসের টিকা আবিষ্কার করছে যে অনেক বিখ্যাত? সোজা কোশ্চেন, কাকে জিজ্ঞেস করবো? সবাই জানে, বাচ্চা জানে। আমি তো ভাই বড় হয়ে গেছে কাকে জিজ্ঞেস করবি? ও বড় ওই বিষয়টাই বললাম। আমি জানি না আচ্ছা, ক। কি বিক্রম কমাতে কি বলে? টিকা তোকে একটু দিব? দে হ্যাঁ, ওইটা তুই নেওয়ার জন্য কয়েকদিন আমার মাথা খাইছিস, কারোর মাথা খাইছিস। টিটব্যাক হ্যাঁ, ওইটার টিকা নেওয়ার জন্য। টিটব্যাক ওই ও আচ্ছা আদান করে বলে না যে কুকুর আচর দিছে নাকি? লুই পাস্তুর। আচ্ছা, জলাতঙ্কের শুধু তোকে না সবাইকে আচ্ছা, আর কার কোশ্চেন ছিল? আমার কানাই তো দিয়ে হিসেব করছে। তোর জন্য কোশ্চেন, বলা তোর জন্য কোশ্চেন। দিয়ে হিসেব করছে। বলতো দেখি জানি আমার লাগে না এরকম জীবন বিজ্ঞানের নিচের কোন শাখাটি প্রাণীদের আচরণগত দিক নিয়ে গবেষণা করে? হ্যাঁ, আচ্ছা, এটা পারবো। হ্যাঁ বল। এটা হচ্ছে সাইকোবায়োলজি। সাইকোবায়োলজি। একদম correct বলতো আছে। পিঁপড়ে নিয়ে অধ্যয়ন নাকি ভীতি ছিল, এটা আমি বললাম না। মার্মিকোলজি। হ্যাঁ, মার্মিকোলজি। মার্মিকোলজি। হ্যাঁ, পিঁপড়ে নিয়ে কি জিনিস ছিল? অধ্যয়ন হবে ওটা। অধ্যয়ন নাকি ভীতি? হ্যাঁ, অধ্যায়। অধ্যয়ন। অধ্যয়ন আচ্ছা, যেটাই হোক। পড়ার সঙ্গে লজি যাই হোক, আছে, পিঁপড়া লজি আছে তো। হ্যাঁ। লজি থাকলে পড়াশোনা, কোনো বিষয় নিয়ে পড়াশোনা, ঠিক আছে। হ্যাঁ, অধ্যয়ন এটা হবে। ভয়। বল কি আচ্ছা। কোন কালারের পিঁপড়া সেবক কি? মানে কাজ করে ওই ও শ্রমিক পিঁপড়া, শ্রমিক পিঁপড়া। কালো পিঁপড়া। কালো পিঁপড়া। কালো পিঁপড়া কাজ কালো পিঁপড়া দেখলে দৌড়ায়, কামড়ায় না, আমি দেখছি না, কামড়ায় না। কামড়ায়? তাহলে বড় বড় যেগুলো আছে ওই বুলেট ভুলে গেছো? এ বুলেট যেটা আছে ওটা আমরা দিছিল কামড়। ভারতে থাকে বুলেট ট্রেন। আছে তো, বুলেটের মতো আছে, এই যে গেলাম না ওই জায়গায় কামড়াই। শালগাছ, ঠিক আছে, হয়েছে। আচ্ছা চলো চলো, ঠিক আছে, এবার কার কোশ্চেন ছিল রে? ফিরে যাও। তুমুদা। তোর জন্য কোশ্চেন বলো দেখি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাদের বার্ষিক প্রতিবেদন জমা দেয় অপশন এ প্রধানমন্ত্রী, কার কাছে দেয়? হ্যাঁ হ্যাঁ, কার কাছে দেয়? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। তরুণদা তোর বাবাই তোর জন্য কোশ্চেন বলতো অন্তরাজ্য পরিষদ প্রতিষ্ঠাতার কথা, অন্তরাজ্য পরিষদ প্রতিষ্ঠাতার ক্ষমতা কার বা কাদের রয়েছে? হ্যাঁ এটা হচ্ছে ইসে অপশন দিবি একটু অপশন দেবো? হ্যাঁ, মনে করতে পারছিস তো সংসদ, রাষ্ট্রপতি, লোকসভা স্পিকার, প্রধানমন্ত্রী। 5টা অপশন। না, না, লোকসভা কি বললি স্পিকার। প্রধানমন্ত্রী, স্পিকার, ওই ওই কত বড় অপশন দিব? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি রাষ্ট্রপতি, যাবো। লোকসভা স্পিকার, উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ঠিক বলছে? হুম। রাষ্ট্রপতি। আচ্ছা, কোশ্চেন একটা রাখতে চাই এই হ্যাঁ, দিকে। ওকে। এটা হচ্ছে আমরা অন্তরাজ্য রাষ্ট্রপতি পরিষদ শুনিনি। বা ইন্টার স্টেট কাউন্সিল। হ্যাঁ, এই ইন্টার স্টেট কাউন্সিল কত নম্বর আর্টিকেলে আছে এটা দর্শকদের জন্য। কত ঠিক নম্বর আছে। ধারায় বলা রয়েছে? আচ্ছা, তোমরা একটা অ্যান্সারটা দিয়ে দিও। আর কে সঞ্জয়। সঞ্জয় তোর জন্য কোশ্চেন। রাষ্ট্রপতি বলিস নাই না, রাষ্ট্রপতি বলছে। কারণ আমি শুনি ভিডিও দেখে নিস, রাষ্ট্রপতি এবার না কইছি। প্রধানমন্ত্রী, লোকসভা স্পিকার, উপরাষ্ট্রপতি, বলতো দেখি, সঞ্জয় তোর জন্য কোশ্চেন বলতো দেখি ভারতীয় সংবিধানে কোন তফসিলে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বিভাজনের কথা বলা আছে? ক্ষমতা বন্টন। হ্যাঁ, ক্ষমতা বন্টন। ওটাই তো নাকি অপশন দেয়? তুই জানিস এটা অপশনটা? এটা জানি, option তো না না, ভুল হয়ে গেল। তুই পারিস এটা? বল। আমরা এটা একসঙ্গে পড়ছি, আগেই না পড়ছি। না, অপশন লাগবে, মনে পড়তেছে না। ওর যে খেলোয়াড়, ফেভারিট খেলোয়াড়, ওর জার্সির নাম থালা পরে রিজেন। থালা পরে ডিজাইন। দেখো আর বলতে হবে। কত জানি ধনী। পাবলিক কিন্তু কমেন্ট পড়াবে, এটা ভালো মতো কিন্তু বাট্টা, ধোনি নাম্বার কি জানিস? ও জানে না? ধোনি CR7 CR না? 7। সপ্তম।
এটা তো পাশি, তারপরে তো আমার ভুলে গেছি ওটা। আচ্ছা। একদম মনে ছিল না। আচ্ছা, হলো ভারতীয় সংবিধানে কোন তপশিলের কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বিভাজনের কথা বলা হয়েছে? শব্দ। সপ্তম। হুম। বিশাল তোর কোশ্চেন, বলতো কে অ্যাডহক বিচারক নিয়োগ করতে পারে, মানে কে, মানে কোন কিসের, মানে কি, কে মানে কে অ্যাডহক বিচারক নিয়োগ করতে পারেন? ঠিক আছে, অপশন দেবো। অ্যাডহক বিচারককে নিয়োগ করতে পারেন। সুপ্রিম কোর্টের হ্যাঁ কলেজিয়াম সিস্টেম নাকি কি জানি? হ্যাঁ, সুপ্রিম কোর্টের ক্যালিজিয়াম Collegium. ক্যালিজিয়াম নাকি এরকম কিছু একটা। ও কলেজিয়াম ক্যালিজিয়ামই বাড়ায় পরে মুখ দিয়া। যাই হোক, হ্যাঁ, অ্যাডহক জাতীয় পতাকার ইসা টিসা নাকি কি যিনি করছিল। হ্যাঁ, বলা তোর জন্য কোশ্চেন, বলো দেখি মাটিতে সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে কে? সরাসরি অপশন দে এটা। অপশন দেব, সালমোনেলা, অপশন বি ব্যাসিলাস, অপশন সি অ্যাজোটোব্যাক্টর, অপশন ডি ভিব্রিও। অ্যাজোটোব্যাক্টর। তারা না একটু মুখটা মুখ সঙ্গে ভেঙে গেছে আরে। অ্যাজোটোব্যাক্টর না? অ্যাজোটোব্যাক্টর। ও এটা কি ব্যাকটেরিয়া? হ্যাঁ, তাই তো মনে হয়। না, এটা খুব মনে হয়। আরে কোচে যে মাটিতে সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, সরাসরি নাইট্রোজেন দিয়ে দেয়, মানে মাটির উর্বরতা বাড়ায়। হ্যাঁ, বিক্রিয়াটা তাহলে এটা ব্যাকটেরিয়া। যেমন কেঁচো উর্বরতা বাড়ায়, বহু তো বাড়ায় না, নাইট্রোজেনই তো বাড়ায়। তোমাদের কোশ্চেন। তোর জন্য কোশ্চেন, বলতো পরিকল্পনা ছুটি ঘোষণা হয়েছিল কখন, মানে প্ল্যান হলিডে। প্ল্যান হলিডে। এটা হয়েছিল হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর, চতুর্থর আগে। হ্যাঁ, 3 বছর, 1966 থেকে 69। 66 থেকে 69। বাহ, হ্যাঁ বাবাই। বাবা, তোর জন্য কোশ্চেন, বলতো নিচের কোনটি ভারতের রাজস্ব নীতি প্রণয়ন করে? অর্থ কমিশন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন। অর্থ মন্ত্রণালয়। দারুণ। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, বলতো ভারতে কোন রাজ্যের মাথাপিছু আয় সবচেয়ে বেশি? গোয়া। গোয়া। এটা চেঞ্জ হতে থাকে, এখন বর্তমানে আমরা লাস্ট গোয়ায় পড়ছিলাম, তারপরে আর চেক করা হয়নি গা। আমি পড়ছিলাম সিকিম। সিকিম পড়ছিলি? সিকিম না, প্রথমে আছে তুই সিকিম- সর্বোচ্চ স্থান তুই অধিকারী সিকিম গোয়া, পড়ছিস তো? তারপরে ও তো আগে দিল্লি, বলছিলি। তারপরে হচ্ছে না, আসাম, আমি সিকিম। এক মাস আসাম আগে আছে। পড়ছি হয়তো। না, প্রথমে সর্বোচ্চ হ্যাঁ, পরে গোয়া, আসামও আছে। তার না, নাই? সেকেন্ড হচ্ছে দিল্লি, আর থার্ড হচ্ছে তোর হচ্ছে সিকিম। আর আমরা জীবনে যখন প্রথমে এটা পড়ছিলাম তখন পাঞ্জাব পড়ছিলাম। এখন হচ্ছে গোয়া। মানে এটা তো বাড়তেই থাকে না। 2020-21 দিকে। আচ্ছা, বিশাল, তোর জন্য কোশ্চেন, বলতো দেখি গেম চেঞ্জার গ্রন্থটি মানে লেখে কে? গেম চেঞ্জার। শাহিদ আফ্রিদি। হ্যাঁ, শাহিদ আফ্রিদি। সৈয়দ আফ্রিদি। বলতে পারবি সবার জন্য সিক্স মেশিন কার লেখা? বলতো এ সেঞ্চুরি ইজ নট এনাফ কার লেখা? বলতো নো স্পিন শেনওয়ান। বলতো গেম চেঞ্জার শাহিদ আফ্রিদি। সৈয়দ আফ্রিদি। আরেকবার জিজ্ঞাসা করলাম। ব্যাপারটা হবে বলতো দেখি বলেছিলাম ভালো মতোই। বলতো নন্টে ফন্টে চরিত্রের স্রষ্টাকে? ওই তো কাকু, নারায়ণ দেবনাথ। বানাইছিল। আমি কমাতে নারায়ণ দেবনাথ। শালা রে। তুই যদি না নারায়ণ দেবনাথ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, নন্টে ফন্টে হচ্ছে নারায়ণ দেবনাথ, আর হচ্ছে নারায়ণ দেবনাথ আরো কিছু আছে নন্টে ফন্টে, হাদা ভোদা, বাটুল প্রভৃতি। হ্যাঁ, এগুলো ছাড়া একটা আমি রাখতে চাই এখন। আচ্ছা, তুই তো টিনরাম চরিত্রের স্রষ্টা কে? কি নাম? টিনরাম। টিনড্রাম। টিনডাম চরিত্রের চরিত্রের স্রষ্টাকে? এটা সুন্দর করে অ্যান্সারটা দিয়ে দিও। দারুণ কোশ্চেন। তিন নাম আমি জানি তোকে। আমি তো জানি কে। আমার মুখ দিয়ে বানাই বসছিল, আমি তো আটকাই দিছি। আমার কি মনে হলো টেন্ডন হাসে না, হারও হিসেবে ওটা হবে। দাদা ওটা। ঠিক আছে, চল এবার কার কোশ্চেন রে? তনুদা বলতো দেখি দ্য মেকিং অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? দ্য মেকিং অফ ইন্ডিয়া। অপশন দে। অপশন অখিলেশ তিলোটিয়া। বাইস ওটাই অখিলেশ তিলোটিয়া। দ্য মেকিং অফ ইন্ডিয়া। নামটাই মনে একই টাইপের স্যার নাম, যেমন মুখার্জি মুখোপাধ্যায়, ব্যানার্জি আমরা তো আইপিএল টিভি দেখছিলাম, তেবাটিয়া আছে না? তেবাটিয়া। কি তেবাটিয়া আছে? তেবাটিয়া কি 6 মাস? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমার বাবা, তোর জন্য কোশ্চেন বাদ দে, একটা কোশ্চেন আছে, একটা হোমওয়ার্ক দিতে হবে না? হোমওয়ার্ক আরো দিব, আমি আরেকটা রেডি করে। তাহলে আমার জন্য বলে দে, কি আছে দেখি। ঠিক আছে, তা শুনি। তাহলে আমি তাহলে কি হোমওয়ার্ক দিব? আমার তো এডি একটা হোমওয়ার্ক আমার মাথায় কিন্তু আছে। হ্যাঁ, তো বন্ধুরা, আজকের কোশ্চেনগুলোর মধ্যে তোমরা কটা সঠিক উত্তর করতে পারলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এবং তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি যে কোন দেশের পার্লামেন্টের নাম হচ্ছে
ফোকেটিং হচ্ছে কোন দেশের পার্লামেন্টের নাম? ইরান, নরওয়ে, ইসরায়েল, ডেনমার্ক। কার পার্লামেন্টের নাম ফোকেটিং? এটা বলো, তোরটা বল। আমি বলবো হচ্ছে স্বপন বুড়ো কার ছদ্মনাম? স্বপন বুড়ো কার ছদ্মনাম? দারুণ কোশ্চেন, এটাও নাম। আর আগে একটা গেল টিন্ডন নাকি, তিন রাম চৈত্রে স্রষ্টাকে। আর আর আরেকটা ধরছি ইন্টার স্টেট কাউন্সিল। হ্যাঁ, ওটা একটা ধরেছে। কত নাম্বার ধারায়? এই যে এই কটা, আমি একটা ধরি, আমি একটা কি কি ধরি? তিনটা একটা ধরলি মঙ্গোলিয়ার, তিন নাম। ওই বলতে দে, এটা আমার জিজ্ঞাসা কর না। মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কি? আচ্ছা বন্ধুরা, মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কি? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, অনেকগুলো অনেকগুলো হলো। আর তোমরা না কি করবে, এই যে মানে হোমওয়ার্কগুলো যে রইলো তোমরা না সব একসঙ্গে লিখবে, ভাগ ভাগ করে মানে একবার আলাদা আলাদা করবে না, না সব আল্লাহ চাল্লাহ হয়ে গেলে কিরকম হয়, দেখতে পুরো অসুবিধা হয়, এর জন্য বললাম। আর এই যে আজকে যে সেটটা ছিল, সেটটা কিন্তু এই যে মানে কোশ্চেনগুলো যে ছিল, এই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা টেলিগ্রামে একটা মক টেস্ট চালাই এবং তার পিডিএফ কিন্তু টেলিগ্রামেই দেওয়া হয়। আর তোমরা টেলিগ্রামে কী করে আমাদের খুঁজতে পারবে? টেলিগ্রামে যাবে এবং সার্চ করবে মজার ক্লাসরুম, ওখানে গেলেই আমাদের পেয়ে যাবে। মজার ক্লাসরুম লিখলে আমাদের চ্যানেল পেয়ে যাবে। হ্যাঁ, ইংলিশে লিখবে, হ্যাঁ স্পেস দেবে, সবগুলো একসঙ্গে লিখবে। আর ভিডিওতে আইসেই পড়বে, কেমন করে লিখতে হবে আইসেই পড়বে। হ্যাঁ, ওটা দিয়ে দিব। তো এরকম করে লিখবে এবং আমাদেরকে ওখানে তোমরা হচ্ছে মানে আমাদের এটাতে জয়েন করো। ওখানে কিন্তু টেলিগ্রাম কিন্তু খুব ভালো করে হয়। এবং এর আগে একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে টেলিগ্রামে এই যে মানে কুইজটা শেষ হওয়ার পরে আর তো কুইজ দেওয়া যায় না, তার জন্য আমরা একটা নতুন ব্যবস্থা করেছি, মানে কুইজ যেটা আবার দেওয়া যায়। ওখানে তোমরা ক্রমে গিয়ে আবার মানে কুইজ দিতে পারবে। ঠিক আছে, ওটা অন্য একটা থার্ড পার্টি জায়গা থেকে মানে এই করা, আমাদের তো আর ক্যাপাসিটির বাইরে, আমরা তো নতুন, তাই না? তো বন্ধুরা চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।